হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা সবাই? আমার অবস্থা তো দেখতেই পারছো, সামনে আমার সেমিস্টার ফাইনাল বলেছিলাম। সো অনেক অ্যাসাইনমেন্ট জমা হয়ে গেছে আমার। তোমরা যদি মনে করো এটা রাত, মোটেও রাত না। আমি সকালবেলা শেষ করেছি আমার অ্যাসাইনমেন্ট লেখা, প্রায় সারা রাত আমি জেগেছি। আমাদেরকে দেখাচ্ছি আমি একটা নতুন স্টাডি প্ল্যানার কিনেছি, তোমাদের সাথে পরে শেয়ার করবো। সারা রাত জেগে অ্যাসাইনমেন্ট করার পরে সকাল হয়ে গেছে যেহেতু অলরেডি, আমি আর ঘুমাই নাই, সরাসরি রান্নাঘরে চলে গেলাম। আমি সকালে উঠে বিটরুট পাউডার খাই, এটা না বেশ হেল্প করে যাদের হচ্ছে আয়রন একটু স্বল্পতা আছে তাদের জন্য। দেন আমি পটল ভাজি করছিলাম কারণ আমি ক্লাসে যাবো। একবারে রান্না করে রেখে গেলে একটু আমার হেল্প হয়। পটলের খোসাগুলো না আমি রেখে দিই, আমাদের এদিকে ভর্তা করে খায়, সো এই জন্য আমি রেখে দিয়েছি পানিতে সামান্য ভিজিয়ে। এরপরে আমি চুলায় পানি গরম দিয়েছি কারণ আমি গোসল করব। অ্যান্ড দেন আমি পুরো রান্নাঘরটা খুব থরলি ক্লিন করেছি। মনে হয় মেয়ে মানুষের জন্য ক্লিনিং একটা থেরাপির মতো কাজ করে। মানে আমি এই যে চুলাটা একদম ঘষে ঘষে পুরাটা পরিষ্কার করেছি, রান্নাঘরটা মুছেছি, আমার কিন্তু বেশ হালকা লেগেছে। এরপরে আমি ক্লাসে গেছি, ক্লাস থেকে এসে ঘুমিয়েছি। আর ঘুম থেকে উঠে আবার দেখো এক গাদা অ্যাসাইনমেন্ট করতে বসেছি আমি। আমাদের এখানে অ্যাসাইনমেন্টে অনেক বেশি মার্কস থাকে, তাই প্রত্যেকটা কোর্সের আলাদা আলাদা করে প্রায় পুরো সিলেবাস কভার করতে হচ্ছে অ্যাসাইনমেন্ট করে। বিকালবেলা সামান্য একটু রেস্ট নিয়ে উঠে এই যে বসেছি, একদম রাত পর্যন্ত অ্যাসাইনমেন্টগুলো শেষ করেছি। দেন আমি ভাত তুলে দিয়েছি। আমাদের এইখানে আবার 10:30টার পরে গ্যাস চলে যায়, সুতরাং রান্নাটাও আমার শেষ করে নিতে হয়েছে একটু আগে ভাগেই। ডিম ভুনা করেছি, মনে আছে তোমাদের সাথে ডিম ভুনার ছবি শেয়ার করেছিলাম। আগের দিন ঘুম না হওয়ার কারণে প্রচন্ড টায়ার্ড লাগছিল, তাই আজকে আমি খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম।